হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা দেখব 17 জুন 2022 তারিখ অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ে গার্ড গ্রেড 2 এর গণিত প্রশ্ন সমাধান। এরপরে ছিল x প্লাস 1/x ইকাল টু 5 হলে এক্স কিউব প্লাস 1/x কিউবের ইকাল টু কত? অপশন আছে 115, 110, 125, 225। তাহলে আমরা লিখি দেওয়া আছে x প্লাস 1/x ইকাল টু 5, মান বের করতে আমাদের এক্স কিউব প্লাস 1/x কিউবের এক্স কিউব প্লাস 1/x কিউব। তো আমরা এ কিউব প্লাস বি কিউ এর মান নির্ণয়ের সূত্র করব। তাহলে এক্স প্লাস 1/x কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x এক্স প্লাস আমাদের এক্স প্লাস 1/x এর মান কত দেওয়া আছে 5, তাহলে 5 কিউব মাইনাস 3 এক্স এক্স কেটে যাবে ইন্টু এই অংশের মানও 5। তাহলে 5কে কিউব করলে কি হবে 125, আর এখানে 3 ইন্টু 5 15, তাহলে 110। এটি আনসার। তাহলে সঠিক উত্তর খ 110। এরপরে ছিল 5 টু দি পাওয়ার 4 ইন্টু 8 ইন্টু 16 বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 125 এর মান নিচের কোনটি? অপশানে আছে 20, 40, 35, 25। তাহলে আমরা লিখি 5 টু দি পাওয়ার 4 ইন্টু 8 ইন্টু 16 বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 125, এবং এটাকে আমরা সূচকের নিয়ম অনুসারে লিখতে পারি 5 টু দি পাওয়ার 4, 2কে কিউব করলে হবে 8, একইভাবে 2কে 2 টু দি পাওয়ার 4 হলে 16 বা 16 হয়। নিচে 2 টু দি পাওয়ার 5 যা আছে রাখলাম, এখানে 5কে কিউব করলে হবে 125 হয়, সূচকের নিয়ম অনুসারে। এখন আমরা সবগুলোকে একই হিসে নিয়ে যাই, অর্থাৎ 5 টু দি পাওয়ার 4 উপরে ছিল 5 টু দি পাওয়ার 4, নিচে আছে 5 টু দি পাওয়ার 3। তাহলে যদি ভাগ আকারে আছে তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যাবে, ফলে কি গুণ। এখানে 2 টু দি পাওয়ার 3, এখানে 2 টু দি পাওয়ার 4, তো গুণ আকারে আছে উপরে, এই জন্য প্লাস হবে প্লাস 4। নিচে আছে 2 টু দি পাওয়ার 5, যদি এটা ভাগ আকারে আছে এই জন্য এই পাওয়ারটি বিয়োগ আকারে হবে। তাহলে এখানে কি করতে পারে, যেহেতু 4 থেকে 1 গেলে 5ই থাকে, উপরে কোনো পাওয়ার দেওয়া লাগবে না। এখানে 2 টু দি পাওয়ার, এটার আগে প্লাস এটার আগে প্লাস, তাহলে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 5 সমান সমান 5 গুণ 2 টু দি পাওয়ার 7 থেকে 5 গেলে থাকে স্কোয়ার বা 2, তা 2কে স্কোয়ার করলে কত হয় 4, তাই 4 5 20, অর্থাৎ সঠিক উত্তর 20। এরপরে ছিল log 10 টু দি পাওয়ার x ইকাল টু -2 হলে x এর মান কত? অপশন আছে ক 0.001, 0.01, 0.02, 0.002। log 10 টু দি পাওয়ার x ইকাল টু -2। এখন যদি এইভাবে থাকে তাহলে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার -2 ইকাল টু x, কারণ একটা সূত্র আছে, সেটি হচ্ছে এরকম log a টু দি পাওয়ার n ইকাল টু x হলে ওইটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার x সমান সমান n, লগের একটি সূত্র এটি। সেই হিসেবে আমরা 10 টু দি পাওয়ার -2 ইকাল টু x লিখতে পারি। তাহলে আমরা 10 টু দি পাওয়ার -10কে কি লিখতে পারি 1/10 স্কোয়ার সমান সমান x। তাহলে কি হবে 1/100 ইকাল টু x। এখন আমরা x কে পক্ষান্তরকে এই পাশে নিয়ে যাই, 1/100কে অপর পাশে নিয়ে যাই, বাই x সমান সমান, আমরা যদি 1কে 100 দ্বারা ভাগ করি তাহলে কি হবে 0.001 হবে, অর্থাৎ x ইকাল টু 0.001। এটি আনসার। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? সঠিক উত্তর ক 0.001।
এরপরে ছিল আয়তাকার একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ আর ক্ষেত্রফল 600 বর্গমিটার হলে উহার পরিসীমা কত। অর্থাৎ আমাদের পরিসীমা বের করতে হবে। অপশন আছে 100 মিটার, 120 মিটার, 90 মিটার, 140 মিটার। আমরা প্রথমে ধরি প্রস্থ x মিটার, তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য x এর 1.5 গুণ অর্থাৎ 1/1 এত মিটার। তাহলে x এর 3/2 মিটার সমান সমান 3x/2 মিটার। অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এটা আর দৈর্ঘ্য আমরা এটা পেলাম। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে? অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? 3x/2 গুণ x এত বর্গ মিটার, অর্থাৎ 3x² বর্গ মিটার। আমাদের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 600 বর্গ মিটার। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 3x² সমান সমান 600 বা 3x² সমান 600 গুণ 2 আর গুণ করলাম আর কি, বা x² সমান 600 গুণ 2 ভাগ 3, 3কে অপর পাশে নিয়ে গেলাম আর কি, এখানে 200। তাহলে x² সমান সমান 2 গুণ 200 সমান 400 হচ্ছে। দেখো যদি আমরা উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে কত হয়? স্কয়ার রুটে কেটে গেল, যেখানে স্কয়ার রুটে কেটে যায় আর এখানে 400, তাহলে থাকে x আর 400কে বর্গমূল করলে কত হবে? 20। অর্থাৎ আমরা x সমান সমান 20 পেলাম। আমরা x কি ধরেছিলাম? প্রস্থ। তাহলে প্রস্থ সমান 20 মিটার আর দৈর্ঘ্য কত আমাদের? 3x/2। অতএব দৈর্ঘ্য সমান 3x/2 সমান সমান x এর মান 20/2 10, 3 10কে 30, অর্থাৎ প্রস্থ 20 মিটার আর দৈর্ঘ্য 30 মিটার। কারণ আয়তক্ষেত্রের পরিসীমা কি আমরা জানি, পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার। তাহলে 2, আমরা দৈর্ঘ্য কত পেয়েছি? 30 মিটার, প্রস্থ 20 মিটার, 2 গুণ 50 মিটার সমান 100 মিটার। এটি উত্তর, অর্থাৎ সঠিক উত্তর ক। আয়তক্ষেত্রের পরিসীমা 100 মিটার। পরে ছিল কোনো ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি নির্ণয় করো। ধরি ভগ্নাংশটির লব x এবং হর y। অতএব ভগ্নাংশটি কি হচ্ছে? তাহলে ভগ্নাংশটি সমান x/y। প্রথম শর্তে কি আছে? ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয়। তাহলে আমরা লিখি প্রথম শর্ত মতে লব কত? x, তার সাথে যোগ করতে হবে 7 বা 7 y। তাহলে কি হবে? মান হবে 2, ভগ্নাংশটির মান হবে 2। তাহলে আমরা এখন লিখতে পারি x প্লাস 7/2y, 2y সমান x প্লাস 7। এটি আমাদের 1 নং সমীকরণ। দ্বিতীয় শর্ত মতে কি ছিল? হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়।
তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় শর্ত মতে হর কত ওয়াই, ভগ্নাংশ এক্স বাই ওয়াই বিয়োগ বা -2 সমান সমান মান হবে 1। তাহলে আমরা লিখতে পারি কি, আমরা আর গুণ করব, তাহলে এই পাশে আমরা এক্স রাখি, এক্স সমান সমান ওয়াই বাই 2। এটি আমাদের 2 নং সমীকরণ। ধরুন এক্স এর মানও পেয়ে গেলাম, 2 নং সমীকরণে আমরা এক্স এর মান পেয়ে গেছি। তাহলে আমরা লিখতে পারি এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি পাই তাহলে দেখি, 1 নং সমীকরণ কি ছিল আমাদের, 2y সমান সমান x প্লাস 7। 2y সমান x এর মান কত, y মাইনাস 2 প্লাস 7। তাহলে এখানে 2y রাখি, y এর পাশে পক্ষান্তর করে আনলে মাইনাস y, এখানে থাকবে কি -2 প্লাস 7। তাহলে 2y থেকে y মাইনাস করে থাকবে y, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 7 থেকে 2 মাইনাস করলে হবে 5, আর বড় সংখ্যা আছে 7, এই জন্য তার চিহ্ন প্লাস, প্লাস চিহ্ন সামনে দেওয়া লাগে না। তাহলে আমরা y সমান 5 পেলাম। তাহলে এখন আমরা লিখতে পারি y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। আমাদের 2 নং সমীকরণ ছিল কি, x = y মাইনাস 2। তাহলে x = y এর মান কত পেয়েছি, 5 -2 সমান সমান, অতএব x সমান সমান 3। তাহলে y সমান সমান 5 পেলাম, x সমান সমান 3। তাহলে আমাদের ভগ্নাংশটি কি আছে লিখি, অতএব ভগ্নাংশটি সমান x বাই ওয়াই ইকাল টু, তাহলে x এর মান 3 বাই y এর মান 5, অর্থাৎ এটি আনসার। তাহলে ভগ্নাংশটি পেলাম 3 বাই 5, y এর মান 5। তাই ভগ্নাংশটি 3 বাই 5 আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশান এবং নিয়মিত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য। ধন্যবাদ।